টুনি, ঘুমাইবা না? হ্যাঁ ঘুমাবো, আগে একটা গল্প বলো তারপর ঘুমাবো। না, আজকে ঘুমাও, কালকে বলবো। না না, আজকে বলতে হবে। আচ্ছা, তাহলে শোনো। এটি ছোট্ট গ্রামের মাটির বাড়ি। চারদিকে সবুজ গাছপালা, পাখির ডাক আর শান্ত পরিবেশ। কিন্তু সেই বাড়ির ভেতরে ছিল এক গভীর নীরবতা। সেখানে থাকতো 10 বছরের একটি মেয়ে, তার নাম মারিয়াম। খুব ছোট বয়সেই সে হারিয়েছিল তার বাবা মাকে। পৃথিবীতে আপন বলতে আর কেউ ছিল না। গ্রামের মানুষ তাকে চিনত শুধু একটি পরিচয়ে, এতিম মেয়ে। বাবা মারা যাওয়ার দিনটি যেন এখনো তার চোখের সামনে ভাসে। বাবার জানাজার সময় সে ছোট্ট হাতে কাফনের কাপড় আঁকড়ে ধরে শুধু একটি কথাই বলেছিল, আব্বু, আমাকে একা রেখে কোথায় চলে যাচ্ছেন? কিন্তু সেই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারেনি। মায়ের মৃত্যুর পর তার পৃথিবী যেন আরও অন্ধকার হয়ে গেল। অসুস্থ শরীর নিয়ে মা শেষবার মারিয়ামের মাথায় হাত রেখে বলেছিলেন, মা, মানুষ যদি তোমাকে ছেড়ে দেয়, তবুও আল্লাহকে কখনো ছেড়ে দিও না। তিনি তোমার সবচেয়ে বড় অভিভাবক। এই কথাগুলোই হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি। মা বাবার মৃত্যুর পর তাকে আশ্রয় দিল এক দূর সম্পর্কের চাচা। কিন্তু আশ্রয় মানেই ভালোবাসা নয়। ভোর হওয়ার আগেই তাকে ঘুম থেকে তুলে ঘরের সব কাজ করানো হতো। পানি আনা, রান্না করা, উঠান পরিষ্কার করা, সবকিছুই ছিল তার দায়িত্ব। চাচির মুখে ভালোবাসার কথা ছিল না। প্রায় তিনি বলতেন, তোর জন্যই আমাদের এত খরচ, কবে যে তুই এই বাড়ি ছেড়ে যাবি? মারিয়াম কিছু বলতো না, মাথা নিচু করে নিজের কাজ করে যেত। রাতে সবাই পেট ভরে খেয়ে নিলে হাড়ের তলায় যা একটু ভাত থাকতো সেটাই ছিল তার খাবার। তবুও খাওয়ার আগে সে আস্তে করে বলতো, বিসমিল্লাহ। তার বিশ্বাস ছিল অল্প রিজেকেও আল্লাহ বরকত দেন। একদিন পাশের বাড়ির এক বৃদ্ধা তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, মা, তুমি এত কষ্ট পাও, তবুও কাউকে কিছু বলো না কেন? মারিয়াম চোখের পানি মুছে হেসে বলল, আমি মানুষের কাছে নয়, আল্লাহর কাছেই অভিযোগ করি। বৃদ্ধা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। প্রতিদিন ফজরের আজান শুনলেই মারিয়াম ওযু করে 2 রাকাত নফল সালাত আদায় করত। তার একটাই দোয়া ছিল, হে আল্লাহ, আমাকে এমন একটি জীবন দাও যেখানে আমাকে অপমানিত হতে না হয়। গ্রামের অনেকেই তাকে অবহেলা করত। কেউ পুরনো কাপড় দিত, কেউ করুণা করত, কিন্তু মারিয়াম কখনো হাত পাতত না। সে জানত সম্মান মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। একদিন আসরের নামাজের পর গ্রামের মসজিদের ইমাম সাহেব দূর থেকে মারিয়ামকে দেখলেন। তার চোখে ছিল অদ্ভুত এক বিষণ্ণতা, কিন্তু মুখে ছিল সবরের আলো। ইমাম সাহেব মনে মনে বললেন, এই এতিম মেয়েটার জন্য আল্লাহ নিশ্চয়ই কোনো বিশেষ ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু তখনও কেউ জানত না, খুব শিগগিরই মারিয়ামের জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা পুরো গ্রামের মানুষের চোখে পানি এনে দেবে। এই পুরাটা শেষ করো নাই কেন? আরেকদিন বলবো। দর্শকরা যদি বলে পরের পর্ব শুনবে, তাহলে বলবো। হেই গাইজ, তোমরা কমেন্ট করে জানাও পরের পর্বটা শুনতে চাও কিনা।